এটা মুনাফিকের আলামত। ওয়াইজা ওয়াদা আকলাফা, বেশি পারবো না। 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করে দোকানের সাথে ওয়াদা খিলাফ করছে। আমাদের এই যে নেতারা কত ওয়াদা আমাকে নির্বাচন সামনে করে দেয়, দেয় না? দেন এবার খালি ভোটটা দিয়ে দেয়, কি করে ছাড়িয়ে দিয়ে দেখে বহুত প্রলোভন দেয়, দেখতে দেয় না। পরে নির্বাচনের পরে আর ওনারে খুঁজে পাওয়া যায় কিনা? আপনার এই মোটা ওয়াদা দিতে কইছে কিনা? আপনি ওয়াদা দিয়ে ভোট নেওয়ার মতো যোগ্যতা নিয়ে আপনি মাঠে আসেন কেন? আপনার যোগ্যতা এমন হবে যে দেশের সবাই মিলে আপনারা চাপে ধরবে, আপনি একটু নির্বাচনে দাঁড়ান, আপনারে কয়টা ভোট দেয়, এইভাবে একটা যোগ্যতা নিয়ে আসেন। আপনি প্রলোভন দিয়ে দিয়ে মিথ্যে কথা কয়ে ভোট নেবেন কেন? আমরা ভোট দিয়ে ছেড়ে দিছি ঠিক আছে, কিন্তু কিয়ামতে বসবেন আপনার জায়গা সিট কিন্তু মনে আছে কোন জায়গায়? সোনারগাঁও হোটেলে ওই ভাতর কোন জায়গা গেছে? ওই জায়গা। আপনার মোটা ওয়াদা দিতে বলছে কে? আপনি একজন চেয়ারম্যান, আপনার কতটুকু যোগ্যতা আছে? আপনি বলতে পারেন যে চেয়ারম্যানের যতটুকু জিম্মাদারি আছে আমি এই জিম্মাদারি পালন করব। আপনাদের রাস্তা দিয়ে দেবো, এখানে কারেন্ট দিয়ে দেবো, ওখানে ওয়া দিয়ে দেবো, আপনার সালমে বিয়ে দিয়ে দেবো, আপনার লোকালে মুসলমানি দিয়ে দেবো। এই ভাবতা ক্ষতি করছে কিনা? এত গল্প বাড়তি করছে কিনা? ওয়াদা করে খেলাফ করে, আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ পাক এদিক থেকে একেবারে নগদে এসে গেছে মনের ভিতরে। নতুন নতুন গল্প একটা হাদিসের ভিতরে পড়াইছি। এক সাহাবা হুজুর বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, হ্যাঁ মনে রাখেন, ভারী মজার কথা। বনি ইসরাইলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল এনে নিজের এলাকায় বেচে। তো খবর পাইছে যে ওই মার্কেটে ওই বন্দরে মোকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নেই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ এনেছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনাকে দিয়ে দেবো। এইগুলো 10 টাকা ওজন নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, এমন বেগে ঝড় ছাড়ছে, জাহাজের সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তি সাল্লাহ ওয়াদা খেলাফ হয়ে গেছে। ওর কাছ থেকে জীবনে জাতি পারবো না, কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই 2 গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকাই দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী ল্যামিনেটিং করিয়া সাগরে ছেড়ে দিয়েছে। হাদিসের বর্ণনা, পরিষ্কার মিশকাত শরীফে দেখতে পারবেন। এইটা বাসটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটু, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে স্রোত আবার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক। ও বাস ছেড়ে দিয়ে ওবার শিওর যে নিশ্চয় এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার ছাড়ছি, বাকি টাকা তারে বাড়িতে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়, কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, তত জাহাজ ছোট হয়। আসতে আনুনিক ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন করি না কি কোন ভূত করে দেখতেছি, কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসতে ছোট হয়, এ কি কি? তারপরও কাজে দেখি না তামাশা কি, আস্তে আস্তে দেখে দেখেন বাস, একখান বাস খান আসলেন। উনি কইছে যে কোন জাদু আজকে কে করলো, আল্লাহ চোখের মধ্যে আল্লাহ জানে। চলে যান নিয়ত করছে, আবার নিয়ত করলে যে ভাসমান বাস, এর তো কোনো মালিক নেই, বাস খান নিয়ে যাই, কমপক্ষে 1 অক্টের লাকড়ি তো হবে।
এইগুলো বাসখান নেছে, বাসখান বাড়ি নিয়ে বউরে কইছে একটা কুড়েল জলদি ফাড়িয়ে দিই, পানি বাস ভিজে ভিজে রেখে শুয়ে যাবে, কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে 10টা টাকা। এবং ওই লোক একটা চিঠি লিখে দিচ্ছে এই কথাগুলো যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। সেই চিঠি সহ টাকা পেয়ে গেছে। সে লোক নিজেই কাঁদতেছে, আল্লাহ কি করতে না পারে। খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড়ে দিয়ে ঘুরতেছে, লোকটা কবে আসবে। ও লোক কয়েকদিন পর সাগরের পাড়ে জাহাজ নিয়ে আইসা না মেয়ে দেখে যে পাওনা দেয়, ভয়তে তোর পরার কাঁদতেছে। আল্লাহ এই লোক তো ধরবে না যে তুমি মুনাফিক হয়ে গেছো, ওয়াদা খেলাপ করছো। নামার সাথে সাথে ও লোক এসে জড়ায় ধরছে, ও ভয়তে কাঁপতেছে যে জড়ায় দিলে আমার কোনো দিক নিয়ে না যায়। তো বলতেছে ভাই, উনি বলতেছে ভাই আপনার পায়ে ধরি ভাই, আপনি মানুষের কাছে বুঝেন না, এ জায়গা ব্যক্ত করেন না ভাই, আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে দেবো আপনারে ভাই, আপনি কে কাছে করেন না। কয় ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা পাঠাইছেন, তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি। বিস্তারিত শুনাইলেন। তখন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাআল্লাহ তারিখ মতো দেব না, কতক্ষণ ইনশাআল্লাহ সে সময় বাড়ি আসবো না, পায়খানার মধ্যে থেকে ফোন দিয়েছে, ধরছে, রিসিভ করছে, তুই কোথায়? আমি তো ঢাকা। আসলে তো খোলা জায়গা না ঢাকা, পায়খানার মধ্যে ঢাকা ঢাকা হয়েছে পায়খানার মধ্যে। মিথ্যে কথা কয় কি করে না? মুনাফিক। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। ওয়াইদা তুমি না খান, 3 নম্বর আলামত মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের আমানত মাইরা দেয়, মেম্বার ওয়ার্ডের আমানত মাইরা দেয়, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মাইরা দেয়, আরে কন্ট্রাক্টররা রাস্তার আমানত পিস খোয়া খাইয়া মাত্র কি কয় মাটিয়ে তেল দিয়ে রাস্তা বানাইতে গেছে, 6 মাইল রাস্তা বানায়, ওই মাথায় যাতে যাতে এই মাথার রাস্তার টিউমার হইছে, রাস্তায় টিউমার হইছে, বিষ পুরা ভূমি হচ্ছে, খাইজনি চুলকনি জুজুরো খোয়াগুলো টকারে বুঝতে দিচ্ছে। নাম ও কন্ট্রাক্টরের নাম আমানত শাহ, নাম হাতরালি, গায়ে ভাটার গন্ধ। এইরকম হাতরালি, নাম হাতরালি, গায়ে ভাটার গন্ধ। আমানত শাহ কলাইছে চূড়া বিরিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ঢুয়েছে। এ আছে না নাই কথাটা? করোনা ভাতা বাড়ি খালো, কত বড় আমানত দা। আবার ফুলির মতো সরিয়েছে, ফুলির মতো। আল্লাহ ফুলটা কিরকম আমি তো তাই জানি না। ফুল পাইছি, ওই যে গাঠ ফুল আছে না এক প্রকারের, এই যে সন্ধ্যের সময় মোড়াই হোটেল লাল এর তাজা দুর্গন্ধ করে, ওটাও কিন্তু ফুল। এছাড়া বেশি কিছু পিছে বেরোয় যায়, সবাই আগে, সবাই পিছে যায়, এক করে গড়ি ধরে খুতবা শুরু হবে হবে বা এই সময় যায় 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 যে হুজুর আবার একটু বয়ান বাড়াই দিচ্ছে, ওই জায়গায় যাবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। হুজুর কয় সূরা টাইম মতো পড়লি তুই তো এক রিকাত পাতি, এই খুতবা বয়ান বাড়াই দিছি বলে না তুই পাইছিস। আবার সালাম ফিরানোর সাথে সাথে লেজ সরে দৌড় সুন্নত পড়ে যান, সুন্নত ঘরে বড়া সুন্নত, ওইকে বাড়ি এসে চার দোকানে বসে বিড়ি খায়। আছে না এগুলো মুনাফিক। এগুলো কি কথা বলেন? এগুলো কি তোমার সামনে কলাম না, তবে আমি ওয়াজের মধ্যে কয়ে দিয়ে গেলাম, সবাই আজকে চিনে ফেলাইছে মুনাফিক কোনটা। কোন কোন মসজিদে আছে জামাতে দাঁড়ানোর সময় হয়েছে বলে হ্যাঁ হয়েছে, কিভাবে বুঝলি? কয়ে গড়ি দেওয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, ওনার পরে আর কেউ নাই। বড় কাকা হলো আইডেল মুসল্লি, গড়ি দেওয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। এগুলো সব মুনাফিকের আলাদা। একটু আগে যাওয়া বাজার মসজিদে যাইয়ে সুন্নত পড়ে টাইম পালি, বিগত জীবনে কত নামাজ কাজা আছে ওইতে 4 রাকাত পড়িয়ে দাও। ফজরে গেছো 2 রাকাত উমরি কাজা পড়ে দাও, ফজর আসরে গেছো 4 রাকাত উমরি কাজা পড়ে দাও, মাগরিবের নামাজের পরে 3 রাকাত উমরি কাজা পড়ে দাও, ঈশায় গেছো টাইম একটু পাইছো 4 রাকাত উমরি কাজা ফরজ, 3 রাকাত বেতের পড়ে দাও, নইলে ধুলাই আছে, ভাষার সামলা থাকবে না, বাড়ি ঠেলা। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। মসজিদ কার ঘর? ও জায়গা গেলে, আল্লাহ ঘরে গেলে আল্লাহ বঞ্চিত করে না, আল্লাহ খালি হাতে ফিরায়। কার ঘর?
চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান কিছু দেয়, মেম্বারের বাড়ি গেলে মেম্বার কিছু দেয়, এমপির বাড়ি গেলে এমপি কিছু দেয়, অন্য সময় না দিলেও নির্বাচনের আগে গেলে কিছু দেয়। আছে না? ওরে সালাক কয় বুড়ো সাত দোকানে বসে রয়েছে, মেম্বার একজন আইসে নির্বাচনে দাঁড়াবে, নাম টু তুই বলে এবার মেম্বারও নেই। জি কাকা অভাবে বললেন আমরা ছোট মানুষ দাঁড়াচ্ছি, একটু নিয়ে খালি রুহি মেম্বার, কিছু খাওয়া কালেকশন সাজিয়ে কাকা কি কি খায় না, একদিন খাইয়ে কি হবে, তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। নির্বাচন পর্যন্ত চাচা যা খায় লিখে রাখি সামনে দিয়ে দেবো, এরপরে চেয়ারম্যান আমি আজকে রাত্রি স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলে বসে গেছো, এক তাজা ধরা বান্ধা কথা। কাকা কি খাবে, না না নান্টু খাওয়া গেছে, তাহলে তার খাওয়ার জায়গা নেই, তাহলে কি দেওয়া যায় কাকা, কাকা একটু মুসাফা না 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 মানসি দেখলে খারাপ পাবে, গুরু আবার পকেট হাতের দ্বারা আগে দেয়, শয়তানি বাদ দাও। অপদার্থরে যদি পয়সার বিনিময়ে ভোট দাও, ওই অপদার্থ যত আকাম করবে তোমার ভোট পাইয়া তুমি কাবা ঘরের মধ্যে বসে থাকবে, তার থেকে বাদ পাবা। বুঝে শুনে ভোট দিতে, ভোট আসতেছে, ভোট বুঝে শুনে দেব কারে। আব্দুল গফফার সাহেব তো দাঁড়াবে না, আব্দুল গফফার সাহেব দাঁড়াবে না, ঠিক আছে, বাজারে গেছেন শৈল মাছ কিনতে, বড় বড় শৈল পান নাই, তাই বলে খালিয়াতে ফিরে আসবে নাকি? আছে দুই ভাগ টাহি মাছ, কি মাছ? টাকি মাছ আছে, টাকিও তো দুই প্রকার, একটা বাইতোটা কি করে আর একটা গাইলুটাই, কোনটাই ভালো? বাইতোটাই ভালো না? তেলুটাই কিনবে না বাইতোটাই কিনবে? কিনতে তো চাইছেন শৈল মাছ পান নাই, টাই আছে দুই প্রকার, তেলুটাইটা বাদ দিয়ে ওই বাইতোটাইটা কিনে নিয়ে এসে আপাতত যা আছে বাইতোটাই দিয়ে বড় দিয়ে। আমি তো চিনি নিয়ে আনে কিনা দেখাইছি, আল্লাহ হেফাজত করুক। আমি ঘর কার, ওইটা মসজিদ কার ঘর? আল্লাহ কয় আমি তোরে এত কিছু দিছি, তোকে বাড়ি কত তা, বাথরুম বানাইছি 3.5 লাখ টাকা দিয়ে, এত ফার্স্ট ক্লাস 15-20 লাখ টাকা দামের বাথরুম আছে, জানেন না তো? দেখেনি নেই, তাতে ফ্যান নাই, ফ্যান দেয় না, কোন জায়গায় পায়খানা করেছে, গর্ত মর্ত কিচ্ছু নেই, দূরে পাদানি আছে, ওই পাদানিতে পাড়া দিলি তলে ফাঁকা হয়ে যায় অটো, আবার নামি এসে সাথে সাথে এসে অটো দরজা বন্ধ হয়ে যায়, গন্ধ আসে না আতরের ডাব্বা সাইকোনায় বান্দা, মানে পায়খানায় যাইয়ে পায়খানা করার পরে বালিশ ফালিশ শুয়ে থাকা যায়, রুমের চাইতে বেশি লাগে। আল্লাহ কয় তোর পায়খানায় লাখ লাখ টাকা খরচ করলে আর আমার ঘরখানা, আমার মসজিদে তোরে তোর ঘরেও থাকতে দেবো না, তোর পায়খানা করতে, তোর খালি পোস্টিং করবো কিছুদিন হাসপাতালে, এরপরে জেলখানায়, মহিতে পোস্টিং কবরস্থানে। আমার ঘরে কেন টাইলস, তোর ঘরে এত টাইলস কেন? আল্লাহর ঘরে এখানে যত মানুষ আসছি, একটা জায়নামাজ, একটা জায়নামাজ ফ্লোরে, একটা জায়নামাজ, আমার নামাজ কবুল না হলে না হতে পারে, আমি একটা জায়নামাজের ফ্লোরের টাইলস দিয়ে যাব, ওই জায়নামাজের পর যতদিন কিয়ামত পর্যন্ত নামাজ হবে ওই পরিমাণ নেকি আমি পাবো। ইন্ডিয়া লাখ লাখ টাকা দিয়ে বডি বানাই ফেলাইছে, এখন শুধু টাইলসের ভিতরে ফজিলা। একটা টাইলস 8 ফুট স্কয়ার, 8 ফুট হয়, 4 ফুটে দুটি টাইলসই জায়নামাজ হয়ে যায়, 8 ফুট। 1 ফুটের দাম 120 টাকা, গড়ে সব মিলিয়ে 1000 টাকা। আপনি একটা জায়নামাজ আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরে, যে মহল্লার থেকে আসেন না কেন, এগের এই মসজিদের জন্য, এই যুব সমাজের উদ্যোগে মাহফিলের ইন্তজামের জন্য 1 ফুট জায়নামাজের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? যদি কেউ চান যে আমি 5টা জায়নামাজের টাকা দেবো, 2টা জায়নামাজের টাকা দেবো, 3টে জায়নামাজের টাকা দেবো, এক জায়নামাজ, এই যে শাহিন ভাই এক জায়নামাজ, আর কে এক জায়নামাজ, কি নাম? জাকির ভাই এক জায়নামাজ, কি নাম? আমানুল্লাহ, আনোয়ার মোল্লা এক জায়নামাজ, কই কি নাম? নজরুল ইসলাম সাহেব এক জায়নামাজ, কই এক জায়নামাজ? আব্দুল হান্নান শেখ এক জায়নামাজ, কি নাম? মান্দার মাতুব্বার এক জায়নামাজ, কই এক জায়নামাজ? একটা জায়নামাজ দিয়ে যান, এই মসজিদে একটা জায়নামাজ দিয়ে যান, একটা জায়নামাজ দিয়ে যান, কিয়ামত পর্যন্ত নামাজ হবে নাকি পাবেন। আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না জানি না, ওই জায়নামাজ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
আয় আল্লাহ আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আজকে এখানে যে সব গুনার আলোচনা করেছি এগুলো তো আমরা করি, আবার তওবাও করি, নফসের সাথে শয়তানের সাথে পারি না, হেরে যাই, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। ও আল্লাহ তুমি আজকে আমাদের শেষবারের মতো তওবা কবুল করে নাও। আমরা ওয়াদা করেছি সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, চুরি করবো না, মিথ্যা কথা বলবো না, পরের হক নষ্ট করবো না, মানুষের হক আদায় করবো। আয় আল্লাহ ওয়াদা খিলাফ করবো না। আয় আল্লাহ এই সব গুনাহ থেকে আমাদের আজকে যে তওবা করেছি তওবার পর অটল থাকার তৌফিক দান করো। বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে তার নেকি দ্বারা পাল্টাইয়া দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের অনেক বন্ধু সাথীরা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। অনেক মহিলারা হাত তুলেছে, তাদের মহব্বতের স্বামী কবরে চলে গেছে, স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি মাফ করে দাও। অনেক বাপ ভাই আছে যাদের মহব্বতের স্ত্রী মারা গেছে, স্বামীর দোয়ায় স্ত্রীকে তুমি মাফ করে দাও। মা বাবার দোয়ায় সন্তানকে মাফ করে দাও, সন্তানের দোয়ায় মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। শিরক ও কুফর মুক্ত ঈমান দান করো। বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করো। সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। মৌসুমী ফসল সুজলা সুফলা করে কৃষকের ঘরে তোলার তৌফিক দান করো। ব্যবসায়ী বাণিজ্যিকদের ব্যবসা বাণিজ্যে হালালভাবে বরকত দান করো। যুব সমাজ মাহফিল করেছে আল্লাহ, তাদের এই যুব সমাজকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতি হওয়ার যোগ্যতা দান করো। এদেরকে আরশে আজিমের নিচে মেহমান হওয়ার তৌফিক দান করো। আয় রাব্বুল আলামিন প্রবাসীরা বিদেশীরা এই বাংলাদেশ আমাদের এই মাহফিলে টাকা পয়সা দিয়েছে, আরো যারা নাও দিতে পারছে দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে বিদেশি জিন্দেগি সুখময় করে দাও। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। যার যে সমস্যা আছে বিদেশে একামা গ্রিন কার্ড ইত্যাদি নিয়ে সমস্যায় পড়ে থাকে এগুলো সব সমাধান করে দাও। শান্তি ইজ্জতের সাথে মুক্ত মনে হালাল কামাই করার সুপথ তাদের খুলে দাও। মোটা টাকা হালাল ভাবে কামাই করে আবার সময় মতো মা বাবা ভাই বোন বেবি বাল বাচ্চার কাছে আসার তৌফিক দান করো। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের অধীনে এনে দাও। ইহুদ নাসারাদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও। ইহুদ নাসারাদেরকে ভূমধ্য সাগরে ডুবায় ধ্বংস করে দাও। তাদের অস্ত্রে তাদেরকেই শেষ করে দাও। আয় আল্লাহ মা বোন পর্দার আড়ালে বয়ান শুনেছে, তাদের কথাগুলো তাদের আমল করা তৌফিক দাও। শারীরিক অসুস্থতা থাকলে সুস্থ করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বানাইয়া দাও। শুধু কন্যা সন্তানের মা যারা তাদেরকে কমপক্ষে একটা পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদের বাকি কাজ সম্পূর্ণ করার মতো টাকা পয়সা মাল আসবাব জোগাড় করে দাও। তোমার বান্দারা যে যতটুকু দিয়েছে এর বিনিময়ে একটা বার মক্কা মদিনার ঘর দেখার তৌফিক দান করো। মসজিদে নববী হারিম শরীফে নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। মরণের সময় জবানে কলেমা তওবা জারি করে দিও। চলার পথে সকল প্রকার হাদসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ডা বদমাশ শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।